আসসালামু আলাইকুম। বিরিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। 9 মাস পার হতে চলেছে গাজা যুদ্ধ। এখনও গাজার উত্তর থেকে দক্ষিণে প্রায় প্রতিদিনই হামাস সহ প্রতিরোধ যোদ্ধাদের ভয়াবহ হামলার শিকার হচ্ছে ইসরায়েল আর্মি। প্রতিদিন মরছে ইসরায়েলি সেনাও। ইসরায়েল আর্মির শীর্ষ জেনারেলরা প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে জানিয়েছেন তাদের পক্ষে গাজায় জয়লাভ করা সম্ভব নয়। কেবল ইসরায়েল আর্মি নয়, বরং গোটা বিশ্বের সমরাঙ্গনে আলোচনা চলছে এত দীর্ঘ সময় ধরে ইসরায়েলের মতো একটি সেনাবাহিনীকে প্রতিরোধ করে টিকে থাকার কারণ নিয়ে। গত 16 বছর ধরে ইসরায়েল এবং মিশর গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রেখেছে গাজা এবং হামাসকে। এরপর গত বছর 7ই অক্টোবর যুদ্ধ শুরুর পর নিহত হয়েছে হাজার হাজার হামাস যোদ্ধাসহ 40,000-এর বেশি ফিলিস্তিনি। এ অবস্থায় এখনও হামাস কোথা থেকে কিভাবে অস্ত্র পাচ্ছে এবং কিভাবে ইসরায়েল আর্মির প্রতিরোধ করছে তা নিয়ে চলছে নানা ধরনের জল্পনা কল্পনা। বিশ্লেষণ চলছে হামাসের আরবান ওয়ারফেয়ার এবং গেরিলা যুদ্ধের কৌশল আর অস্ত্রের উৎস নিয়ে। বিস্তারিত থাকছে মেহেদী হাসানের প্রতিবেদনে। গাজা যুদ্ধ শুরুর পর বন্ধ হয়ে গেছে হামাসের অধিকাংশ অস্ত্র চালান রুট। ধ্বংস হয়ে গেছে তাদের নিজস্ব অস্ত্র তৈরির অনেক কারখানা। তবে পশ্চিমাদের দাবি, মিশরের সাথে যুক্ত গোপন টানেল এবং ভূমধ্যসাগরের মাধ্যমে এখনও চোরাই পথে আসছে বিভিন্ন ধরনের অস্ত্র। বিশ্লেষকদের মতে অধিকাংশ গোপন রুট বন্ধ হয়ে যাওয়ায় নিজস্ব তৈরি অস্ত্রই এখন হামাসের মূল শক্তি। আর নিজস্ব অস্ত্র তৈরির ক্ষেত্রে এখন হামাসের অন্যতম একটি কাঁচামাল হল ইসরায়েলের ছোড়া বিস্ফোরিত এবং অবিস্ফোরিত বোমা আর রকেট। হামাস সম্পর্কে অবহিত বিশ্লেষকদের মতে হামাসের অস্ত্রের প্রধান উৎস তিনটি। প্রথম উৎস তাদের নিজেদের তৈরি অস্ত্র, দ্বিতীয় উৎস মিশরের সাথে যুক্ত গোপন টানেল, তৃতীয় উৎস ভূমধ্যসাগরে সক্রিয় চোরাচালান চক্র। পশ্চিমাদের অভিযোগ, হামাস মিশরের সাথে যুক্ত গোপন টানেলের মাধ্যমে অস্ত্র পেয়ে থাকে ইরান থেকে। এছাড়া বর্তমানে চীন এবং রাশিয়ার অস্ত্র লাভ করছে মিশর ও ভূমধ্যসাগর কেন্দ্রিক চক্রের মাধ্যমে। হামাস কর্মকর্তাদের দাবি, তাদের কাছে থাকা অধিকাংশ অস্ত্র তাদের নিজেদের তৈরি। তাদের রয়েছে নিজস্ব নির্মিত 230 কিলোমিটার পাল্লার মিসাইল। এসব মিসাইল বহন করতে পারে ভারী শক্তিশালী বিস্ফোরক বোমা। হামাসের রয়েছে 900 কেজি ওজনের বোমা নির্মাণ সক্ষমতা। হামাসের নিজস্ব তৈরি যেসব সমরাস্ত্র রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল ক্ষুদ্রাস্ত্র, ভারী রকেট, রকেট লঞ্চার, অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, শোল্ডার লঞ্চ অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, শোল্ডার লঞ্চ অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেম, বিভিন্ন ধরনের ভারী মর্টার শেল, বিস্ফোরক ডিভাইস, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, আত্মঘাতী ড্রোন, মাইন, গ্রেনেড, বুলেট, রাডার, অটোমেটিক রাইফেল, ভারী মেশিনগান সহ বিভিন্ন ধরনের অস্ত্র। তাদের রয়েছে AK-47 স্টাইলের মডিফাইড ভারী মেশিনগান। বার্তা সংস্থা রয়টার্স হামাসকে উল্লেখ করেছে একটি মিনি আর্মি হিসেবে। হামাসের কাছে রয়েছে নিজস্ব নির্মিত রকেট ও মিসাইল, যা ইসরায়েলের প্রায় সর্বত্র আঘাত করতে সক্ষম। হামাসের রয়েছে M75 দীর্ঘপাল্লার মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, যা ইরানের 333mm রকেটের ভার্সন। হামাসের R-160 রকেট বহন করতে পারে 130 পাউন্ড ওজনের বোমা। তাদের রয়েছে নিজস্ব নির্মিত J-80 রকেট, যার পাল্লা 50 মাইল। পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমের দাবি, হামাসের অনেক রকেট, মিসাইল এবং আত্মঘাতী ড্রোন ইরানের অস্ত্রের হুবহু কপি। 7 অক্টোবর গাজা অভিযানের আগে হামাসের ছিল সাইবার সিকিউরিটি ইউনিট, নেভাল কমান্ডো এবং মিলিটারি ট্রেনিং একাডেমি। তবে এই সবই এখন ছিন্ন ভিন্ন ইসরায়েলের নির্বিচার বোমা হামলায়। যুক্তরাষ্ট্র ভিত্তিক জুইশ ইনস্টিটিউট অফ ন্যাশনাল সিকিউরিটি অফ আমেরিকার তথ্য অনুসারে ইসরায়েলের গাজা অভিযানের আগে হামাসের কাছে মজুদ ছিল 23,000 মিসাইল। 2001 সাল থেকে হামাস ইসরায়েলে রকেট হামলা পরিচালনা করে আসছে। এখন পর্যন্ত তারা হাজার হাজার রকেট ছুড়েছে ইসরায়েলের ভূখণ্ডে। তাদের রয়েছে বর্তমানে তেল আবিব পর্যন্ত নিজস্ব তৈরি রকেট ছোড়ার ক্ষমতা। এর নাম আয়াশ 250। হামাসের অস্ত্রের অন্যতম উৎস মিশরের সাথে যুক্ত গোপন টানেল।
পশ্চিমা গণমাধ্যমের অভিযোগ, মিশরের সাথে হামাসের এখনও বেশ কিছু গোপন টানেল খোলা রয়েছে। মিশরের অনেক সেনা কর্মকর্তা ঘুষের বিনিময়ে খোলা রেখেছে এসব টানেল। এসব টানেলের মাধ্যমে চোরাচালানি চক্রের মাধ্যমে হামাস নিয়মিতভাবে পাচ্ছে অস্ত্র এবং অস্ত্র তৈরির কাঁচামাল। হামাসের অস্ত্রের আরেকটি উৎস ভূমধ্যসাগরের গাজা উপকূল। গাজা যুদ্ধ শুরুর পর থেকে গোটা গাজা উপকূল জুড়ে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ পশ্চিমাদের তীক্ষ্ণ নজরদারির পরেও চোরাচালানের মাধ্যমে গাজা উপকূল থেকে প্রবেশ করছে কিছু অস্ত্র। গাজায় ফসল চাষাবাদের জন্য রয়েছে বিপুল পরিমাণ অ্যালুমিনিয়াম পাইপ। এসব পাইপ একসময় তারা সংগ্রহ করেছিল ইসরায়েল থেকে। এসব অ্যালুমিনিয়াম পাইপ বর্তমানে হামাস ব্যবহার করছে রকেটের বডি তৈরির কাজে। এছাড়া বিভিন্ন ধরনের সার ও কেমিক্যালের সাহায্যে তারা তৈরি করছে রকেটের বিস্ফোরক। হামাসের অস্ত্রের অন্যতম উৎস হল ইরান ও সিরিয়া। ইরানের কাছ থেকে হামাস পেয়েছে ফজর 3 ও ফজর 5 নামক মিসাইল। সাগর ও স্থলপথে হামাসের কাছে চোরাচালানের মাধ্যমে অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল, শোল্ডার লঞ্চ এয়ার ডিফেন্স মিসাইল, আধুনিক মেশিনগান, শক্তিশালী স্নাইপার সহ বিভিন্ন ধরনের রাশিয়ান এবং চীনের অস্ত্র পাচ্ছে হামাস। 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর প্রথম 3 মাসে হামাসের প্রকাশিত 150 ভিডিও ফুটেজ ও ছবি বিশ্লেষণ করেছে যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা এপি। এপির বিশ্লেষণে বলা হয়েছে, হামাসের কাছে রয়েছে ইরানের তৈরি শক্তিশালী স্নাইপার রাইফেল, রাশিয়ার তৈরি শক্তিশালী AK-47 অ্যাসল্ট রাইফেল এবং উত্তর কোরিয়া ও বুলগেরিয়ার তৈরি শক্তিশালী রকেট প্রোপেলড গ্রেনেড। এছাড়া হামাসের কাছে রয়েছে আরও অনেক অস্ত্র, যা সোভিয়েত আমলের তৈরি অস্ত্রের ইরান এবং চায়না ভার্সন। এপির বিশ্লেষণে বলা হয়েছে, ইসরায়েল ও মিশর গাজাকে অবরোধ করে রেখেছে যাতে তারা বাইরের দেশ থেকে অস্ত্র সংগ্রহ করতে না পারে। কিন্তু তাদের কাছে পৌঁছে গেছে গোপনে অনেক দেশের অস্ত্র। এসব অস্ত্র শহুরে যুদ্ধের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ইসরায়েলের জন্য ভয়ানক বিপদ ডেকে এনেছে। হামাসের হাতে থাকা শক্তিশালী স্নাইপার রাইফেলের আঘাতে একের পর এক লুটিয়ে পড়ছে ইসরায়েলি সেনারা। হামাসের হাতে ইরানের যে শক্তিশালী স্নাইপার রয়েছে, সেই একই স্নাইপার দেখা গেছে ইয়েমেন, সিরিয়া, লেবানন এবং ইরাকের মিলিশিয়া বাহিনীর হাতে। ইরানের এসব স্নাইপার রাইফেলের গুলি 1 ইঞ্চি পর্যন্ত স্টিল ভেদ করতে সক্ষম। হামাসের কাছে রয়েছে হিট সিকিং অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেম। এসব মিসাইল সিস্টেম সোভিয়েত আমলের তৈরি মিসাইলের ইরান এবং চায়না ভার্সন। এপির বিশ্লেষণে বলা হয়েছে, মিশরের সাথে যুক্ত টানেল ভূমধ্যসাগরের উপকূলের নৌযোগে তাদের অস্ত্র লাভের প্রধান চোরাচালান রুট। তবে তাদের অস্ত্রের মূল রুট মিশরের সাথে যুক্ত গোপন টানেল। এই টানেলের মাধ্যমে আসছে চীন, ইরান সহ বিভিন্ন দেশের তৈরি অস্ত্র। এপির বিশ্লেষণে বলা হয়েছে, হামাসের রয়েছে চীনের তৈরি টাইপ 80 মেশিন গানের ইরানি ভার্সন KPM-T80। হামাস ইসরায়েলের মার্কাভা মেইন ব্যাটল ট্যাঙ্ক ধ্বংসের উদ্দেশ্যে তৈরি করেছে PG-7 VR অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। এই মিসাইলটি রাশিয়ার অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের হামাস ভার্সন হিসেবে উল্লেখ করেছে এপি। তাদের আলিয়াসিন 105 অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলও রাশিয়ার অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের হামাস ভার্সন। নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, হামাসের অস্ত্র বিশ্লেষক গাজা ভিত্তিক লেখক আহমেদ ফুয়াদের মতে, হামাসের কাছে থাকা অধিকাংশ অস্ত্র তাদের নিজেদের তৈরি। ইসরায়েল আর্মির রিপোর্টে বলা হয়েছে, পিস্তল, গ্রেনেড, বুলেট সহ অনেক ক্ষুদ্র অস্ত্র নিয়মিত চুরি হচ্ছে ইসরায়েলের বিভিন্ন ঘাঁটি থেকে, আর এসব অস্ত্র চোরাচালানের মাধ্যমে যাচ্ছে হামাসের হাতে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু পর্যন্ত অভিযোগ করেছেন, ইসরায়েল আর্মির অস্ত্র মিশরের সিনাই উপত্যকা হয়ে টানেলের মাধ্যমে চলে যাচ্ছে হামাসের কাছে। তবে আহমেদ ফুয়াদ বলেছেন, এই পরিমাণ খুবই নগণ্য। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, 7 অক্টোবর ইসরায়েল অভিযানে হামাস যে অস্ত্র ব্যবহার করেছে তা তারা পেয়েছে স্বয়ং ইসরায়েল আর্মির কাছ থেকে। নিউ ইয়র্ক টাইমসকে এ তথ্য দিয়েছে ইসরায়েল আর্মি এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।
ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গাজায় ইসরায়েল আর্মির অনেকে অস্ত্র চুরি করে বিক্রি করছে এবং তা চলে যাচ্ছে হামাসের হাতে। গাজায় ইসরায়েলি স্থল বাহিনীতে সংঘবদ্ধ একটি অস্ত্র চোর চক্র ধরা পড়েছে। নিউ ইয়র্ক টাইমস সহ বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বর্তমানে গাজায় হামাস সহ বিভিন্ন প্রতিরোধ যোদ্ধাদের অস্ত্রের অন্যতম উৎস ইসরায়েল আর্মি নিজে। গত 9 মাসে গাজায় ইসরায়েল আর্মির ছোড়া অবিস্ফোরিত অনেক মিসাইলের বিস্ফোরক হামাসের মর্টার, রকেট ও অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল তৈরির অন্যতম উৎস। এছাড়া ইসরায়েলের ছোড়া অগণিত মিসাইল, রকেট ও আর্টিলারি শেলের ধাতব পদার্থ হামাসের অস্ত্র তৈরির অন্যতম কাঁচামাল। নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, ইসরায়েল গাজায় নিজের এবং যুক্তরাষ্ট্রের দেয়া যেসব বোমা ব্যবহার করেছে তা অনেক পুরনো। এসব অস্ত্রের 15 থেকে 20 ভাগ অবিস্ফোরিত অবস্থায় রয়েছে গাজায়। এসব অবিস্ফোরিত অস্ত্র এখন হামাসের মূল্যবান সম্পদ। নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, হামাস বর্তমানে 900 কেজি পর্যন্ত ওজনের শক্তিশালী এবং আধুনিক বোমা তৈরি করতে সক্ষম। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।